আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে এটা হলো মল্লারপুর রেল লাইনের উপর দিয়ে ব্রিজ। এই যে উপর দিয়ে লরি চলে, নিচে দিয়েও লরি চলে বা রেল লাইন আছে। আর এই যে উপর দিয়ে এটা ওভার ব্রিজ, রেল লাইনের উপর দিয়ে আছে এই ওভার ব্রিজটা। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন আসছে, মালগাড়ি। একটা ট্রেন এখন চলছে, হর্নের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে বন্ধুরা, এই শালবন পড়ে গেল মল্লারপুর পার করার পরে। রাস্তার দুই সাইডে শুধুই শালের গাছ। রাতের বেলাতে কিন্তু ভয় লাগবে, বিশাল লম্বা রাস্তা। এই বন শুরু হলো, এখন বনে বনেই চলবে গাড়ি 5-7 মিনিট। মল্লারপুর পার হওয়ার পরে এটা হলো বনপুর বন, আর এই বনে শুধুই শালের গাছ। এই যে সিভিক কে রেখে দিয়েছে এখানে, সব জায়গাতে সিভিক পুলিশকে রেখে দিয়েছে। আর খালি বন আর বন, বনপুরের জঙ্গল। 7-8 মিনিট ধরে গাড়ি চলছে এই বনের ভিতর দিয়েই। আর আমরা শিউড়ি যাচ্ছি। এটা হলো সুদসাল মাদ্রাসা। মাদ্রাসার ভিতরটা খুব সুন্দর, আসার সময় যদি সময় পাই তো একবার দেখাবো। এই সুদসাল মাদ্রাসা, এটা হলো সুদসালের মোড়। সুদসাল মার্কেটটা বা বাজারটার পরে একটা ব্রিজ এই যে পড়ে আছে। এই ব্রিজটার কাজ চলছে, ওই জন্য ব্রিজের সাইড দিয়ে পাথরের ইট দিয়ে রাস্তা বানিয়েছে। এই ব্রিজটা কাজ চলছে। তিলপাড়া ব্রিজ ঢোকার আগেকার ব্রিজ এইটা। এখন সরষের সময়, দেখুন রাস্তার ধারে ধারে সরষের হলুদ ফুল। আর আমাকে হলুদ ফুল দেখতে খুব ভালোই লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনাসামনি গাড়ি চলে আসছে। আমরা যে কারণে শিউড়ি যাচ্ছি তার কারণ আমার জামাই ওষুধের দোকান করবে, আর ওষুধের দোকান করতে গেলে সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট তো এমনি দেবে না, আগে পরীক্ষা দিতে হবে। তো তাকে নিয়েই আমি পরীক্ষা দিতে যাচ্ছি শিউড়িতে। মনে হচ্ছে গাছ দিয়ে যেমন খড়ের ছাউনি করে রাখে, ওইরকম ভাবে রাস্তাটা মনে হচ্ছে ছাউনি করে রেখেছে। দেখুন বন্ধুরা, এখানে রাস্তাটার কন্ডিশন দেখুন। দেখুন যেমন কাদা মাটি, মানে কাঁচা রাস্তা হলে যেমন হয় যে টায়ার টায়ার যেখান দিয়ে যায় সেখান দিয়ে যেমন খাল হয়ে যায়, তো পাকা রাস্তাতেও কি অবস্থা দেখুন। মনে হচ্ছে টায়ার যেখান দিয়ে গিয়েছে সেখানে খাল হয়ে গেছে। আর এই যে বাস আসছে, ওই জন্যই আমি সাইড কেটে গেলাম। আমরা তিলপাড়া ব্রিজ চলে এলাম। তিলপাড়া ব্রিজ, এই যে বন্ধুরা তিলপাড়া ব্যারেজে কেমন পানি, ডান দিকে পানি, গেট বন্ধ করা আছে, পানি যেতে দিচ্ছে না, ওই জন্য এইদিক আবার শুকনা। এই যে এইদিক একবারে পুরোপুরি
শুকনো। আর ওই তিলপাড়া ব্যারেজে এই যে ডান দিকে গেট মেরে রেখেছে, ওই জন্যে সিউড়ি ঢুকে গেলাম। আর সিউড়ি ঢোকার আগে এই যে ফুলের গাছ আছে, লাল লাল ফুলের গাছ। আর এই যে আমরা এখন সিউড়ি ঢুকে পড়লাম। আর একটু পরেই বাইকে যে রেজিস্ট্রেশন হয়, 4 চাকার রেজিস্ট্রেশন হয়, ওই অফিস দেখতে পাবো। আর একটু গেলেই এই যে বাচ্চাদের খেলা হচ্ছে। এখানে ফুচকা পাওয়া যাচ্ছে। আর স্কুলটার নাম সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ। স্থাপিত হয়েছে 1942 সালে বীরভূম। সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ। এখানে বাচ্চাদের খেলা হচ্ছে।